তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। একসময় এই স্লোগানে মুখর ছিল দেশের রাজপথ। সেই স্লোগান যেন এখন আবার জীবন্ত হয়ে উঠছে। প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা, উত্তেজনা আর অনিশ্চয়তার মিশেল। রাজনীতির পটভূমি পাল্টে যাওয়ার পর এবার ফিরছেন কিনা দীর্ঘদিন লন্ডন প্রবাসী এই নেতা। বিএনপির নেতারা বলছেন শিগগিরই, কিন্তু সেই শিগগির কবে? দিনক্ষণে নিশ্চুপ সবাই। তবুও আগস্টের শেষ ভাগকে ঘিরে গুঞ্জনের পারদ চড়ছে শীর্ষে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, আগস্টের শেষ দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা থাকলেও তা এখনো চূড়ান্ত নয়। প্রস্তুতির কথা স্বীকার করলেও তা এখনো দৃশ্যমান নয় রাজনীতির রাজপথে। তবে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে চলছে রং ও সংস্কারের তোড়জোড়, যেন ইতিহাসের আরেক অধ্যায়ের সূচনার অপেক্ষায়। রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তনের দুটি দৃশ্যপট হতে পারে। একটি রাজসিক লাল গালিচা পাতা বিজয়ীর বেশে, অন্যটি চাপ প্রয়োগের কৌশল, সামনে নির্বাচন, পেছনে জনচাপ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে বিএনপি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গুঞ্জন, এই কর্মসূচির বড় সমাবেশেই তারেক রহমান হাজির হতে পারেন। তবে বর্ষার বৈরী আবহাওয়াই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। কূটনৈতিক মহলে চাউর হয়েছে আরেক আলোচনার সূত্র। লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সম্ভাব্যতা নিয়েও ফিসফাস। যদি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, তবে সরকারকে চাপে ফেলতে হয়তো শিগগিরই আসছেন তারেক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায় স্পষ্ট, তারেক রহমানের দেশে ফেরা এখন আর সরকারের দিক থেকে বাধাগ্রস্ত নয়। তার মানে পথ প্রায় নির্মল, এখন শুধু সময়ের অপেক্ষা। স্মরণীয় করে রাখতে চায় বিএনপি তার নেতা তারেক রহমানের প্রত্যাবর্তনকে। জনসমুদ্রে তাকে বরণ করতে তৈরি হচ্ছে পরিকল্পনা। তবে সেই দিনটি কি হবে নির্বাচনের আগে নাকি বিজয়ের পরে? এই প্রশ্ন এখন শুধু বিএনপির নয়, গোটা রাজনৈতিক মাঠের। তবে যা নিশ্চিত তা হলো তারেক রহমান ফিরছেন। তবে কবে ফিরছেন তা এখনও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অজানা তারিখ।